আজকের নীলার ডিজাইনটা যেটা করেছি সেটা কিন্তু একটুও হাতে আঁকা না, এগুলো পুরোটাই স্টিকার। কিন্তু দেখো কতটা ন্যাচারাল লাগছে। তো চলো দেখিয়ে নিই কিভাবে করলাম। তো দেখো এগুলোই হচ্ছে ওয়াটার ডিকেল স্টিকার। আর আমার কাছে দেখো যত রকম এই ওয়াটার ডিকেল স্টিকার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, যার মধ্যে মাল্টি কালার আছে, ব্ল্যাক কালারের বেশি রয়েছে, আর বিভিন্ন টাইপের কলকা ডিজাইনও রয়েছে। চেষ্টা করবে একই রকম কালারের ওয়াটার ডিকেল স্টিকার করার। মানে যদি ব্ল্যাক হয় তো ব্ল্যাক দিয়ে করবে বাকি ওয়াটার ডিকেলস গুলো। যেমন আমি আজকে গ্রিন দিয়ে করছি, তো আমি গ্রিনের মধ্যেই পুরোটা রাখবো। তো দেখে নাও যে আমি এই ডিজাইনটা কিভাবে করলাম। তো চলো স্টার্ট করি। প্রেস অন নেলস লাগিয়ে নিয়ে তারপর তার মধ্যে গ্রিন কালারের ডিজাইন দিয়েই যেহেতু করব তাই গ্রিন কালারের নেল পলিশই ইউজ করছি। তো দেখো আর বেশি দেখালাম না নেল পলিশ গুলো পরানো, দুটোতে গ্রিন রেখেছি আর বাকিগুলোতে আমি ন্যাচারাল কালার রেখেছি। এরপরে ডিজাইন গুলো শুরু করব, 120 সেকেন্ড ট্রাই করে তারপর ডিজাইন গুলো শুরু করছি। দেখো ফার্স্টেই এই নেলসটার মধ্যে প্রথমে ভেবেছিলাম যে একটা একদম সিম্পল ফ্রেঞ্চ রাখবো, মানে একদম অল্প পাতলার মধ্যে। বাট তারপরে মনে হলো যে না, এটার থেকে বেশি ভালো লাগবে চারিদিকে যদি আমি একটা গ্রিন বর্ডার টাইপের দিয়ে দিই। তো দেখো এর মধ্যে চারিদিক দিয়ে একটা হালকা গ্রিন বর্ডার মতো দিয়ে দিয়েছি। এটা করার পরে এটাকে 60 ড্রাই করে নেব। তারপরে এর ওপর দিয়ে এবার ওয়াটার ডিকেলস স্টার্ট করব। কিন্তু দেখো ওয়াটার ডিকেলস স্টার্ট করার আগে কিন্তু আমি আরেকটা মানে লেয়ার দিয়ে নেল পলিশের সেটাকে 30 সেকেন্ড ড্রাই করে তারপরে তার উপর দিয়ে ডিকেলসটা শুরু করব। ওয়াটার ডিকেলস শুরু করা মানে কিভাবে করতে হয় তার নিয়মগুলো জেনে নাও। ফার্স্টে দেখো আমি আমার যেগুলো কাটবো, মানে যেই যেই স্টিকার গুলো নেবো সেগুলো দেখো কেটে নিয়েছি। আমি খুব বেশি স্টিকার দেবো না, খুব বেশি স্টিকার দিলেও আবার খুব ভালো লাগে না। মিনিমাম একদম দেওয়ার চেষ্টা করবো, যার মধ্যে দেখো মোট আমি 4টে বা 5টা মতো স্টিকার কেটে নিয়েছি। ওয়াটার ডিকেলস মানে ইউজ করা কিন্তু খুব সোজা। একটা জায়গার মধ্যে সামান্য জল নিয়ে তার মধ্যে যে স্টিকার গুলো কেটেছিলাম সেই স্টিকার গুলো, ছোট ছোট যেই স্টিকার যেগুলো কেটেছি ছোট ছোট সাইজ করে, সেগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই 1 মিনিটের মধ্যেই ওগুলোকে নিয়ে দেখা যাবে যে এগুলোর মধ্যে থেকে যে ওয়াটার ডিকেল স্টিকার গুলো আছে ওগুলো আলাদা, কাগজের মধ্যে থেকে ওয়াটার ডিকেল স্টিকার গুলো আলাদা হয়ে যাচ্ছে। তারপরে একটু মানে পুরোপুরি ড্রাই না হওয়া নেল পলিশের ওপরেই যদি আমি ওয়াটার ডিকেল স্টিকারটা বসিয়ে দিই আর তারপরে আবার পুরো 60 সেকেন্ড বা 120 সেকেন্ড ড্রাই করলে কিন্তু আমাদের ওয়াটার ডিকেল স্টিকার গুলো প্রত্যেকটার মধ্যে বসে যাবে। ঠিক আমি এইভাবেই প্রত্যেকটার মধ্যে নিজের ইচ্ছে মতো ডিজাইন মতো নিজের পছন্দ মতো প্রত্যেকটার মধ্যে আস্তে আস্তে প্লেস করে দিলাম। আর হ্যাঁ, যখন প্লেস করব তখন অবশ্যই আগে থেকে বুঝে নেব যে কোন জায়গাটার মধ্যে আমি এক্স্যাক্টলি প্লেস করতে চাই। এক একটা ডিজাইন এক এক রকম হয়ে গেল কিন্তু পরে প্রবলেম হয়। আমার কিন্তু এবার ওয়াটার ডিকেলসের স্টিকারের কাজ কমপ্লিট। আর আমি তারপর এটাকে 120 সেকেন্ড ভালো মতো ড্রাই করে নিয়েছি। এইবারে লাস্ট কাজ বাকি, সব তো হয়ে গেছে, শুধু টপ কোট দেওয়া বাকি। আজকে শাইনি টপ কোট দেবো না, আজকে দেবো ম্যাট টপ কোট। শাইনি টপ কোটও দেওয়া যায়, এটা প্রত্যেকেরই নিজের ওপর ডিপেন্ড করে। কিন্তু আমার মনে হয় এর ওয়াটার ডিকেলস এর ওপর যখন আমরা ম্যাট কোট দিই তখন সেইটার শাইনটা আর ডিজাইনটা আরো বেশি ন্যাচারাল লাগে, একদমই স্টিকার মনে হয় না। তো দেখে নাও 120 সেকেন্ড ড্রাই করার পর এই ম্যাট টপ কোট দিয়ে 120 সেকেন্ড ড্রাই করার পর দেখো নেলস টা কতটা ন্যাচারাল লাগছে আর কতটা সুন্দর লাগছে। অবভিয়াসলি সুন্দর কতটা লাগছে সেটা তো আমি বলবো না, বাট আমার দিক থেকে ডিজাইনটা খুব সুন্দর লাগছে। তোমরাও অবশ্যই জানিও যে ডিজাইনটা কেমন হয়েছে। আর অবশ্যই ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।